হাল আমলে বাংলাদেশের সজ্জন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অন্যতম। 1950 সালের 25 আগস্ট রংপুরের পীরগাছা উপজেলার গুয়াবাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রমজান আলী মুনশি ও মায়ের নাম রত্না মুনশি। সৎ এই রাজনীতিবিদ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পোশাক শিল্পের ব্যবসার পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। 2018 সালে 30 ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। চলতি বছরের 7 জানুয়ারি বঙ্গভবনে নতুন বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ নেন টিপু মুনশি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই শপথ বাক্য পাঠ করান। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত টিপু মুনশি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং 2014 সালের 10ম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অন্যতম উদ্যোক্তা হিসেবে সিপাল গ্রুপের এমডি পদে রয়েছেন। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমই এর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 16 জানুয়ারি রংপুর প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে টিপু মুনশি বলেন, আমি প্রথম এমপি নির্বাচিত হয়ে জীবনের প্রথম সম্মানের পুরো টাকাটা মুক্তিযুদ্ধের শহীদ শঙ্কু সমাজদার মার হাতে দিয়েছিলাম। গত 10 বছরে এমপি হিসেবে যত বেতন ভাতা পেয়েছি সবই দুস্থ অসহায় শিক্ষার্থীদের দিয়েছি। আমার কোনো চাওয়া নেই। মানুষের জন্যই আমি আমার জীবন উৎসর্গ করতে চাই। সবাইকে সুন্দর ও সম্প্রতিময় জীবন উপহার দিতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টিপু মুনশি রংপুর 4 আসন থেকে 1,99,973 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,04,077 ভোট। এর আগে 2008 এবং 2014 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ।